জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। অল্প কিছু খাবার দাবার সেরে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম নীলাদ্রি বিচের দিকে। প্রথমে একটা ছোট্ট পার্ক পড়ে, পার্কটাও খুব সুন্দর। এটি হচ্ছে নীলাদ্রি বিচ, আর এই নীলাদ্রি বিচটি খুব নিরিবিলি থাকে, শান্ত থাকে গোল্ডেন বিচের তুলনায়। আর বিচটাও খুব সাজানো গোছানো হয়। তারপর আর কি খাওয়ার একটু প্রবলেম হয়, খাওয়ার একটু প্রবলেম এটাই, আর এই যে প্রচন্ড রোদ এখন। তবে নীলাদ্রি বিচটা আমার পুরীর মধ্যে সব থেকে ভালো লাগে। নীলাদ্রি বিচটা তোমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার কি মনে হয়? হ্যাঁ, অনেক পরিষ্কার। তুমি এরকম পরিষ্কার বিচ তুমি পুরীর আর কোথাও দেখতে পাবে না। আরেকটা বিচ আছে না, এখানে না, আরেকটা বিচ আছে, ওটা হচ্ছে কি টিকিট কেটে ঢুকতে হয়। এখানে পাশে নীলাদ্রি বিচের পাশে দেখছি, কিছু হবে না, হাত ধুতে হবে না। ওই বিচটায় এন্ট্রি ফি লাগে বেশ 50 টাকা না 20 টাকা। ওই বিচটা খুব পরিষ্কার, কারণ ওটা যেহেতু টাকা নিয়ে এন্ট্রি ফি হয়, ওটা হচ্ছে হয়। যারা একটু নিরিবিলি ফাঁকা প্লেস পছন্দ করে তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে নীলাদ্রি বিচ। আমার মার হচ্ছে এটি প্রথম পুরী ভ্রমণ, আর পুরীতে এসে আমার মা তো খুবই খুশি। আর নীলাদ্রি বিচটাও খুব সুন্দর সাজিয়েছে। এর আগের বার যে আমরা এসেছিলাম তখন এত সাজানো ছিল না, কিন্তু এবার একটু বড্ডই বেশি ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে পায়েল তো সমুদ্রে স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের সবাইকে বলছে তাড়াতাড়ি চলো সমুদ্রে। এদিকে আসো। কি পেয়েছো? ঝিনুক। মাছের ভিডিওটা তাহলে করতে হবে না, মাছের ভিডিওটা করতে হবে। আজকে গাইস সমুদ্রে মাছ দেখলাম আমরা, কত প্রচুর মাছ। কাঁকড়া, ওইদিকে কাঁকড়া টাকা বানিয়েছে, দেখতে যাবো। হ্যাঁ, ওগুলো নতুন করেছে বললাম, আস্তে আস্তে উন্নত হয়ে যাবে। এদিকে দেখছি মা সমুদ্র থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাই মাকে আমি ডাক দিলাম যে সমুদ্রে আসো। মা বলছে না, আসবে না, ভয় পাচ্ছে। আর আরোহী তার সাথে বালি দিয়ে খেলা শুরু করেছে। যেখানেই বালি দেখবে ব্যাস খেলা শুরু আরোহী। একা একা আসবে? যদিও নীলাদ্রি বিচ একটু ফাঁকাই থাকে, তবুও এবার একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আর সমুদ্রটা সত্যি খুব সুন্দর লাগছে। আর ওদিকে দেখছি কাঁকড়ারা গর্ত থেকে বেরাচ্ছে, যেই আমি ধরতে যাচ্ছি আবার সেই গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। একটা কাঁকড়াও আমি ধরতে পারলাম না। মাছ দেখলি? কেমন লাগছে সমুদ্র স্নান করে? সমুদ্র স্নান করে ভালো লাগছে? আর চশমা ঠিক করে দাও। আসো আমার কাছে, আসো। অনেকক্ষণ সমুদ্রে স্নান করে এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো, কারণ কাল রাত থেকে জেগে আছি, এখনো শুইনি, একটু ঘুমাতে হবে। আর আরভি কতগুলো ঝিনুক নিয়ে এসে দেখছি বিক্রি করবে বলছে। কার কাছে বিক্রি করবি তুই? কার কাছে বিক্রি করবি? অন্য দোকানে কেউকে দিয়ে না, এইগুলি আমি বিক্রি করে দিয়েছি।
দেখি ঝিনুকগুলি দেখা একটু সবাইকে। বলো কেউ নেবা? সমুদ্র থেকে কুড়িয়েছিস? থেকে আস্তে আস্তে বলো, তাহলে আমাকে মেসেজ করো। আমি সেখানে কালকের আমাদের প্ল্যান সম্বন্ধে একটু হালকা করে আলোচনা করে নিলাম। তো কালকে আমরা প্ল্যান করছি সকাল সকাল কোনার্ক টেম্পলে যাব। কালকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা লম্বা একটা বিশ্রাম নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা গোল্ডেন বিচের উদ্দেশ্যে। সব থেকে তো বেশি খুশি আরোহীকে লাগছে, কারণ ও বিচে গিয়ে আগে বালি ঘাটবে। এরকম লাল লাল পিঙ্ক পিঙ্ক লাইট কেমন লাগছে? দারুণ লাগছে। আরোহী আসো। আরে তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, এখন কি ফটো তুলবে না? মানে একটু পরে ফটো তুলে যাওয়ার সময়। বালি দিয়ে কি করছো? কেমন লাগছে? আরে পাইলে তো মাথায় দেখাও। আমি পুরো শুয়ে পড়েছি, এতটাই ভালো লাগে। হ্যাঁ, আমি তো যতবার আসি অনেক রাত পর্যন্ত থাকি, 10টা 11টা, তারপরে খাবার নিয়ে রুমে গিয়ে খেয়ে। আমি তো সেটাই, এত ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। এই যে কাকু চলেই গেল। বল ডাক দাও, নাও। দেখো, তুমি দেখো। এইদিকে। আরে কিছু বলবা? বলো, দারুণ লাগছে আমার। হ্যাঁ। সন্ধেবেলা সমুদ্রটা খুবই ভালো লাগছে, আর পাশেই ঝালমুড়ি বিক্রি হচ্ছিল। তো কাকাকে বললাম স্পেশাল করে দুটো ঝালমুড়ি বানিয়ে দাও। তো কাকাও ফটাফট দুটো ঝালমুড়ি বানিয়ে দিল। কার বার্থডে কেক? আমাকে একটু নিই তাহলে। হ্যাঁ, খাবারটাই কর। আর পুরীর সমুদ্রে এসে যদি একটু মাছ না খাই তাহলে কি করে হবে? তো তাতেই করে চলে গেলাম কিছু মাছ দেখতে। আর আমি যতবারই পুরীতে আসি ততবার আমি কাঁকড়াটা অবশ্যই খাই। কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগছে। আর এই তুই কি খাবি? কাঁকড়া খাবা না চিকেন? কি খাবা, কোনটা খাবা বলো? এখন আমরা আছি গোল্ডেন বিচে। তো গোল্ডেন বিচে এসে আমরা আর পায়েল খাচ্ছে হচ্ছে চিকেন তন্দুরি লেগ পিস। আমি পুরীতে আসলে কাঁকড়া সব সময় খাই, আমার কাঁকড়া খেতে খুবই ভালো লাগে। রাত্রি 10টা বেজে গেছে আর সমুদ্রের চারপাশে ফাঁকাই হয়ে গেছে। আমাদেরকেও হোটেলে ফিরতে হবে। কালকের প্ল্যান হচ্ছে আমাদের কোনার্ক টেম্পল, সান টেম্পল। তো দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে। বাই বাই।